নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হর নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হর নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নদিয়া ছাড়িয়া ও ও হে এ ও ছাড়িয়া ছাড়িয়া গেল ও ও হে এ নদিয়া ছাড়িয়া গেল আমার সখে রসায় ও রে আহা নদিয়া নদিয়া ছাড়িয়া গেল ওরা নদিয়া ছাড়িয়া
আমার সোনা আর নদে এ এ ও সোনার নদে আধার ও রে আমরি নদী মরি মরি আরে আমার সোনার নদী এ এ সোনার নদী আধার ও রে গো মরে নদী আছে আরে গেল সোনার নদে সোনার নদে আধার করে আহাবন নদী মরিয়া গেল সোনার নদে সোনার নদে আধার করে আমরি নদী মরিয়া রে আমার সোনার নদী সোনার নদী আধার করে আহামরি নদী নদী আছা দিয়া আরে একটু বলো ও তো সব আরে জানে কি মা ডোবা আলো ও ভা কত চাব আরে কি মানবা কত সব আরে কি মানবা আলো কত সব আরে কি মানবা কত একটু বলো কত সব ও ও ওহে আর ডুবল ভক্ত সব শোকের সায়তে এ দুঃখ আর কারে বলবো ও ডুব ডুবল ও তো আমার শোকে রোষা ছায়রে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর আর ডুবল ভগতগণ শোকের সায়রে সায়রে সাগরে গৌর সুন্দর আমার নদিয়া ছেড়ে চলে গেছে সন্ন্যাসী তাই নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর গৌর হরি আমার নদিয়া ছেড়ে গেছে আর ডুবিল ভক্তগণ শোকের সায়রে শোকের শোকের সায়রে
শোকের সাগরে নদিয়াবাসী ডুবে যাচ্ছে। আর এই শোকের সাগরে ডুবে নদিয়ার ভক্তগণ গৌর হরি ছাড়া হয়ে, গৌর হরি হারা হয়ে তারা কাঁদছে, তারা অশ্রু বিসর্জন করছে, অনেকেই কাঁদছে। নদিয়ার ভক্তগণ সকলেই কাঁদছে, কিন্তু তার মধ্যে বিশেষ কয়েকজনের নাম না বললেই নয়। লক্ষ লক্ষ ভক্তগণ কাঁদছে, কিন্তু সকলের নাম যদি করতে হয় সারা রাতেও তো কীর্তন শেষ হবে না, সাত দিনেও তো শেষ হবে না। তাই যারা বিশেষ বিশেষ ভাবে গৌর হরির নিকটে ছিলেন, পারিষদ ছিলেন, সঙ্গী ছিলেন, যাদেরকে নিয়ে গৌর হরি চলতে, তাদের কথা বিশেষভাবে না বললেই নয়। এরকমই একজন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত ঠাকুর যার হুঙ্কারে, যার ডাকে গৌর হরি আমার নেমে এসেছিলেন। নদিয়ায় তথা ভারতবর্ষে আজ যেমন সনাতন ধর্মের উপরে আঘাত আসছে, সনাতনীদের উপর আঘাত চলছে, হিন্দুদের উপর আঘাত চলছে, ঠিক এমনই অবস্থা তখনও একেবারে এসেছিল। কাজীর অত্যাচার, যবনের অত্যাচারে জর্জরিত নদিয়াবাসী, তখন আরেকটা অত্যাচার ছিল ব্রাহ্মণ্যবাদের অত্যাচার। ব্রাহ্মণ্যবাদ বৈষ্ণব যারা, কৃষ্ণ ভক্ত যারা, মহাপ্রভুর ভক্তের আগে মহাপ্রভু যখন আসেননি, ত্রেতা যুগে রামচন্দ্র পুরুষোত্তম অবতার, সত্য যুগে নারায়ণ, তারপর যুগে আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ, তারা লীলা করেছে। তাদের ভাব নিয়ে নবদ্বীপে যারা চলেছে, নদিয়ায় যারা চলেছে, তাদের উপরে যারা দেব দেবীর পূজা করে, তাদের অত্যাচার ছিল। জগাই মাথায় একা ছিল, এরকম আরো অনেক ছিল। সেই সব অত্যাচার থেকে জগৎবাসীকে বাঁচানোর জন্য ভগবান বলেছেন নাকি তাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভাবামি যুগে যুগে। গৌর হরি যখন দাপর লীলায় শ্রীকৃষ্ণ গোবিন্দ ছিলেন, তিনি বলেছিলেন যে হে জগৎবাসী, যখন যখন আমার সাধুদের উপর অত্যাচার, যখন যখন অসুরের বারবার হবে, সাধুদের উপর যারা অত্যাচার করে তারা অসুর, অসুর মানে যারা ভগবানকে মানে না, তখন আমি নেমে আসবো, নেমে এসে সাধুদেরকে রক্ষা করব আর অসুরদেরকে বিনাশ করব। সেই কথা মনে করিয়ে দিয়ে অদ্বৈত আচার্য আমার ভগবানকে বললেন, তুমি নেমে এসো, তুমি নেমে এসে এই জগৎবাসী, এই ভারতবাসী, এই নদিয়াবাসী ভক্তগণ অত্যাচারিত, যেমন আজও অত্যাচারিত, তাই তুমি নেমে এসো প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, তুমি নেমে এসো, এসে তোমার ভক্তদের রক্ষা করো। তাই তো গৌর হরি আমার নেমে এসেছিলেন, নেমে এসে নদিয়ার ভক্তদের
দাঁড়ে ঘরে ঘরে জনে জনে হরিনাম বিলালে সেই হরিনাম সেই প্রেমময় সেই প্রেম মাখা নাম কেউ নিল না নিল কারা আপনার আমার মতো যারা গৌর প্রেমে মাতোয়ারা যারা গৌর যাদের গলার হারা যারা গৌর বলতে আত্মহারা তারা নিল আর কারা নিল না যারা কামের ছাতা মাথায় দিয়ে বসেছিল গৌর প্রেমে তারা ভিজল না তারা নিল না তাই তো গৌর হরি আমার নদিয়া ছেড়ে চলে গেলেন মাত্র 24 বছর বয়সে তিনি ইহলীলা করলেন 48 বছর কিন্তু নবদ্বীপ ছেড়ে নদিয়া ছেড়ে চলে গেলেন আর কখনো নদিয়ায় ফিরে এলেন না কেন আমরা যারা আমাদের পূর্বপুরুষ যারা সেই সময়ে নদিয়ায় তথা নবদ্বীপে ছিলাম গৌরহরির ভাব গৌরহরির প্রেম আমরা নিতে পারিনি তাই তো তিনি ছেড়ে চলে গেছেন তাই কাঁদিছে না দৈতাচার্য কাঁদিছে না অদ্বৈত আচার্য কাঁদিছে না কাঁদিছে না অদ্বৈত আচার্য আরে শিবা শিবদা কাঁদিছে না দ্বৈত আচার্য আমার শিবাস গদাধর আরে বাসুদেব দত্তকারে মোরারি বদ্রেশ্বর অদ্বৈত কাদে অদ্বৈত কাদে আমার নিধি বলে আমার অদ্বৈত কাদে ওর কথা গেলে বলে অদ্বৈত কাদে আমার নিধি বলে গৌর কোথা গেলে বলে আমার অদ্বৈত কাঁদে আর গৌরী কোথা গেলা বলে অদ্বৈত কাঁদে রে আচ্ছা এত ভক্ত অদ্বৈতের নাম প্রথম এলো কেন কারণ হচ্ছে এই অদ্বৈত ঠাকুরের ডাকে গৌরহরি নেমে এসেছিলেন অনেকেই কাঁদছে কিন্তু অদ্বৈতের নামটা প্রথম এলো কেন অদ্বৈত ঠাকুর গৌরহরি থেকে 52 বছরের বড় বয়স তিনি শ্রদ্ধায় বয়সেও বড় এবং তার হুঙ্কারে তার ডাকে গৌরহরি নেমে এসেছেন তাই
গৌর হরির হারা হয়ে, গৌর হারা হয়ে যারা কাঁদছেন, প্রথমে অদ্বৈত ঠাকুরকে স্মরণ করতে হয়। কেননা এই যে আমাদের গৃহে, মঠে, মন্দিরে, বারোয়ারি তলায় মায়ের পুজো হয়, দেবতার পুজো হয়, ভগবানের পুজো হয়। সেই ভগবান, তাদের মূর্তি হয় কোথাও মাটির, কোথাও পিতলের, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ অনুষ্ঠানে মাটির মূর্তি হয়। সেই মাটির মূর্তিকে আমরা দেখি মাটি, কিন্তু সাধারণ মানুষ দেখে মাটি। কিন্তু যে পূজারী, যে ব্রাহ্মণ, সেই মাটির মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করবার দায়িত্ব যার থাকে, যে পূজারী, সে কি করে? সে কিন্তু মাটি দেখে না। সে কি দেখে? যদি দেবী কালী হয়, দেবী দুর্গা হয়, মানুষ দেখে মাটি, সাধারণ মানুষ দেখে মাটির মূর্তি। কিন্তু যে পূজারী, সে দেখছে মা, সে মাটি দেখে না। আর সেই মা দেখে মায়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে। সেই রূপ অদ্বৈত ঠাকুর, অদ্বৈত আচার্য ভগবানকে নামিয়ে এনেছেন, ডেকে ডেকে গৌর এসো, গৌর এসো বলে ডেকে এনেছেন। সেই অদ্বৈত আচার্য প্রথমে কাঁদছেন কেন? যে তার নামটা প্রথমে এলো কেন? যে কোন পূজারী পূজা করছে, করতে করতে মায়ের বা যে দেবীর পূজা হচ্ছে, সেই দেবী মায়ের পূজা চলতে চলতে মা যদি বলে, এই পূজারী, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছিলাম বটে, তাই আমি নেমে এসেছিলাম, কিন্তু তুমি এমন ত্রুটি করে ফেললে, আমি আর এখানে এক দণ্ডও থাকতে পারবো না বলে সেই দেবী যদি চলে যান, সেই মা যদি চলে যান, তাহলে সেই পূজারীর যেমন কষ্ট হয়, অদ্বৈত ঠাকুরের কষ্টটা ঠিক তেমন। তিনিই তো নামিয়ে এনেছিলেন গৌর হরিকে ডেকে ডেকে, হুঙ্কার দিয়ে নদিয়াবাসী, জগৎবাসীর কষ্ট দেখে, তাই তিনি কাঁদছেন। আর একজন ভক্ত, তার কথা তো না বললেই নয়, শ্রীবাস কাঁদিতেছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। শ্রীবাস ঠাকুরের কথা না বললেই হবে না। গৌর ভক্তদের মধ্যে হাজার হাজার, লক্ষ লক্ষ গৌর ভক্ত, গৌর পারিষদ, তার মধ্যে একমাত্র ব্যতিক্রম যে তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর, যার আঙিনায়, যার অঙ্গনে, যার গৃহে প্রতিদিন প্রতি রাত্রে হরিনাম হতো। গৌর হরি আমার, গৌর হরি আমার বহুজন নিয়ে সেথায় করিতেন নাম সংকীর্তন। গভীর রাত্রে নিজ জন নিয়ে সেথায় করিতেন প্রেম আলাপন। সেই শ্রীবাস, তার কথা না বললেই হবে না, কারণ এই শ্রীবাস ঠাকুর যে নিজের পুত্র শোককে জয় করতে পেরেছিলেন, গৌর প্রেমে ভাসিয়ে দিয়ে, গৌর প্রেমে ভেসে নিজের পুত্র শোককে জয় করতে পেরেছিলেন। এক সন্ধ্যায় গৌর হরি আমার পারিষদ গণকে নিয়ে শ্রীবাসের অঙ্গনে নাম সংকীর্তন করছে। এদিকে কি হলো? শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী, তার পুত্র অঝরে কাঁদছে, সে অসুস্থ, তাই শ্রীবাসকে ডেকে পাঠালেন হরিনামে মধ্য থেকে। শ্রীবাস আসতে দেরি করেছেন, নামে মাতোয়ারা। এদিকে শ্রীবাসের পুত্র, শিশু পুত্র, তার যাবার সময় হয়ে গেছে, সে মৃত্যু মুখে ঢলে পড়েছে। শ্রীবাস যখন হরিনামের আসর থেকে মালিনী দেবীর কাছে অন্য ঘরে গেছে, গিয়ে দেখছে তার পুত্র মারা গেছে। শ্রীবাসের স্ত্রী বলছে, এ কি হলো? সবাই বলে তিনি নাকি ভগবান গৌর হরি, তিনি আমার গৃহে হরিনাম করছে। দেখো দেখো, আমাদের সন্তান গোপাল আমাদের ছেড়ে চলে গেল,
বলো স্বামী আমি আর কি নিয়ে বাঁচি, জগতে যত শোক আছে, স্বামী মারা যায়, স্ত্রী মারা যায়, শ্বশুর মারা যায়, দাদা মারা যায়, ভাই মারা যায়, কিন্তু সমস্ত শোক সব থেকে ভয়ঙ্কর শোক যেটা পুত্র শোক। পুত্র যদি কারো চলে যায় তার মতো দুঃখ, তার মতো শোক আর থাকে না। তাই মালিনী দেবী সজোরে কাঁদছেন, মা তো মালিনী দেবী সজোরে কাঁদছেন। তাই দেখে শ্রীবাস বললেন, ওগো মালিনী, ওগো মালিনী, মালিনী গো শোনো শোনো, আজ আমাদের গৃহে গৌর হরি নাম করছে। তুমি যদি এখন রোদন করো আর তোমার রোদনের শব্দ যদি আমার প্রাণ গৌরের কর্ণে যায়, তার হরিনাম যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে তো আমাদের জীবন বৃথা হয়ে যাবে। তাই কি করলেন, মালিনী দেবীর মুখের মধ্যে শ্রীবাস এক টুকরো কাপড় গুঁজে দিলেন। মা তো না রোদন করে থাকতে পারবেন না, মালিনী দেবী রোদন করছে, শ্রীবাস এক টুকরো কাপড় নিয়ে মালিনী দেবীর বদনের মধ্যে দিয়ে দিলেন। মালিনী দেবী আমার রোদন করছেন, কিন্তু সেই রোদনের শব্দ সেই ঘর ভেদ করে গৌর হরি সেখানে হরিনাম করছেন ভক্তদের নিয়ে, সেখানে পৌঁছলো না। আবার শ্রীবাস গিয়ে হরিনামে সংযুক্ত হলো, মিলিত হলো, কিন্তু হরিনাম চলছে। ভগবান গৌর হরি বলছেন, ওগো শ্রীবাস, অন্যদিন তো আমরা হরিনাম শুরু করি, প্রেমের পরিবেশ তৈরি হয়, আজকে নাম চলছে, হরি কথা চলছে, কই প্রেম কেন আসছে না? শ্রীবাস বলো তো, আজকে কি তোমার গৃহে কোনো অমঙ্গল কিছু কোনো ব্যাপার আছে? বলছে না না না, গৌর হরি সব ঠিক আছে, আপনি হরিনাম করুন। বলছে না না শ্রীবাস, আজ হরিনাম, আজকে নামের মধ্যে কোনো প্রেম নাই। চলো চলো চলো, আমাকে মালিনীর কাছে নিয়ে চলো, মালিনী মায়ের কাছে নিয়ে চলো। শ্রীবাস নিয়ে যাবে, কিন্তু গৌর হরি আমার শ্রীবাসের হাতটি ধরে যে ঘরে মালিনী দেবী আমার পুত্র সন্তানকে নিয়ে কাঁদছেন, সেই ঘরে চলে গেলেন। গিয়ে দেখছেন মালিনী দেবী অঝরে কাঁদছেন, তার একমাত্র পুত্র মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাই দেখে মালিনী মা আমার যেই গৌর হরি ওখানে পৌঁছেছে, তার চরণে আছাড় খেয়ে পড়েছে, আছাড় খেয়ে পড়ে বলছে, সবাই বলে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি আমাদের গৃহে হরিনাম করছো, আমাদের একমাত্র সন্তান আমাদেরকে ছেড়ে চলে গেল। বলো বলো গৌর হরি, কে কে আমায় মা বলে ডাকবে? আর বলো গৌর হরি, বলো, লোকে তো তোমায় ভগবান বলে, বলো না আমার একমাত্র গোপাল চলে গেল, আমাকে কে আর মা বলে ডাকবে? তুমি কেমন ভগবান, তুমি আমাদের গৃহে হরিনাম করছো, আর আমাদের গোপাল আমাদের ছেড়ে চলে গেল। আমার গোপালের মুখে আমি একবার মা ডাক শুনতে চাই। গৌর হরি, তুমি আমায় তার বদন থেকে মা ডাক শোনা। গৌর হরি বলছেন, মা গো, মালিনী মা, আমি তো তোমার একটি সন্তান আছি। না 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 গৌর হরি, তুমি ওইভাবে আমাকে সান্ত্বনা দিতে পারবে না, তুমি শুধু আমার একার সন্তান না,
তুমি লক্ষ লক্ষ মায়ের নিমায়, তুমি লক্ষ লক্ষ ভক্তের গৌর। আমার নিজের ছেলের মুখে আমি মা ডাক শুনতে চাই। বলছে তাই তুমি মা ডাক শুনবে? আচ্ছা আচ্ছা। গৌরহরি কি করলেন? মালিনী শিবাসের পুত্রের মস্তকে পরশ করলেন, স্পর্শ করলেন, করে বলছেন ভাই আমরা এখানে হরিনাম করছি আর তুমি আমাদের ছেড়ে চলে গেলে। দেখো দেখো তোমার মা কেমন কাঁদছে। অমনি শিবাসের পুত্র মালিনীর পুত্র উঠে বসেছে। আর যেই জায়গায় উঠে বসেছে মৃত পুত্র, মালিনী দেবীর মনে আনন্দ দুঃখ আবেগ মিশে সে এক ভয়ানক অবস্থা। কিন্তু শিবাসের পুত্র উঠে বসে কি করছে? মায়ের দিকে তাকাচ্ছেন না। মায়ের দিকে না চেয়ে কোথায় চেয়ে আছেন? গৌরহরির দিকে। গৌরহরির দিকে চেয়ে বলছেন ওগো প্রাণের ঠাকুর তুমি আমায় ডাকলে কেন? বলছে যে তোমার মা কাঁদছে মালিনী। বলছে ঠাকুর তুমি জানো না এর আগে আমি যত যত জায়গায় জন্মেছি সব জায়গায় আমার একটা করে মা ছিল। এই কত জন্মে আমার মা মালিনী দেবী তিনি কাঁদছেন। তার আগের জন্মে আমার একটা মা ছিল, একজন মা ছিলেন। তারও আগের জন্মে আমার একজন মা ছিলেন। তারও আগের জন্মে আমার একজন মা ছিলেন। আমি কতজন মায়ের ডাকে সাড়া দেব? আমার যাবার সময় হয়ে গেছে, আমায় যেতে দাও ঠাকুর, আমার যাবার অনুমতি করো। আমার শরীরে যাতনা হচ্ছে, আমাকে সেই শান্তির দেশে যেতে দাও ঠাকুর। তখন মালিনী দেবী বলছেন ওহে ঠাকুর, ওহে গৌরহরি, ওকে যেতে দাও, ও আমার দিকে বিরল চাইছে। মালিনী দেবী এই সান্ত্বনায় পেলেন যে আমি তো একজন মা, আরো অনেক মা তো তার ছিল, তাই সকল মাই ওকে হারিয়েছে, তাই আমিও হারালাম। তখন মালিনী দেবী আমার শান্ত হলেন। আর মালিনী শিবাসের পুত্র আবার মৃত্যুর মুখে ঢলে পড়লেন। এই যে মৃত্যু শোক, পুত্র শোক, এই পুত্র শোক একমাত্র শিবাস সহ্য করেও গৌরহরির প্রেমে উদ্ভাসিত ছিলেন। গৌরহরির প্রেমে সদা জাগ্রত ছিলেন। তাই আমরা যারা গৌর প্রেমে ভাসি না, আমরা যারা গৌর প্রেমে ডুবি না, আমরা যারা বিষয় বিষয় নিয়ে ভাবি, কিন্তু আমরা যারা প্রেম নিয়ে ভাবি না, আমরা কাম নিয়ে ভাবি, তারা এই ভুলগুলো করি। আমরা যারা বিষয় নিয়ে নাড়াচাড়া করি, তাদের কি হয়? গৌর প্রেমে উদ্ভাসিত হতে আমাদের বাধে। কি করে আমার সম্পত্তি আরো বাড়বে? একটা গাড়ি থেকে দুটো গাড়ি হবে, তিনটে বাড়ি আছে, চারটে বাড়ি হবে, এই আমাদের ভাবনা। এইরকম আমাদের জন্য এই দুঃখই সার হবে, কেননা বিষয়ের মধ্যে কখনো আনন্দ থাকে না। বিষয় শব্দটির অর্থ হচ্ছে বিষের আশয়, আশয় পাত্র, বিষ ধরে রাখার জায়গা। যার 10টা গাড়ি, কোন গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো সেই চিন্তায় তার রাতে ঘুম হয় না। যার কোনো গাড়ি নেই তার তো চিন্তা হয় না রাস্তায় আমার কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোন ড্রাইভারটা অসুস্থ হলো, গাড়িটা বসে গেল, মাসে এত লক্ষ টাকা কিস্তি, এই চিন্তাটা তার থাকে না। তাই যত বিষয়
তত জ্বালা। তাই গৌর হরি হারা হয়ে সকলেই কাঁদছে। এদিকে নিত্যানন্দ তিনিও কাঁদছেন। তিনি কেন কাঁদছেন? নিত্যানন্দ তো কাঁদার কথা নয়। নিত্যানন্দর কাঁদার কথা নয় কেন? নিত্যানন্দ নিজে সন্ন্যাস নিয়েছেন মাত্র 12 বছর বয়সে। মাত্র 12 বছর বয়সে নিত্যানন্দ আমার সন্ন্যাস নিয়ে চলে গেছে পায়ে হেঁটে। নিত্যানন্দ ঠাকুর পায়ে হেঁটে 20 বছর 20 বছর সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন সর্বতীর্থে করে। পরিশেষে ওনার যখন নিত্যানন্দ ঠাকুরের বয়স যখন 32 বছর, তিনি বঙ্গে ফিরে এলেন। আর আমরা বলি দাদা নিতাই ভাই নিমাই, কিন্তু কোন কালে তাদের রক্তের সম্পর্ক ছিল না। তাহলে দাদা হলো কি করে, ভাই হলো কি করে? নিত্যানন্দ ঠাকুর দয়াল নিতাই চাঁদ সারা ভারত ঘুরে ঘুরে দেখলেন নিমাইয়ের মতো এমন দয়াল, নিমাইয়ের মতো এত প্রেমিক, এত প্রেমিক আর আমি জগতে পেলাম না। তাই সারা ভারত ঘুরে যখন তিনি নদিয়ায় এলেন, নিত্যানন্দ নদিয়ায় এসে নিমাইকে পেলেন। নিমাইকে পেয়ে ভাবলেন এই তো আমার সঠিক ভাই। এই ভাইটা কিন্তু রক্তের ভাই নয়, এই ভাইটা হচ্ছে ভাবে। গৌরহরি যেমন ত্যাগের প্রতীক, নিত্যানন্দ ত্যাগের প্রতীক, পরম দয়া। তাই তো ভক্তগণ বলে দয়াল নিতাই চৈতন্য বলে ডাকরে আমার মন, তাই বলে কাঁদলে আমার মন, নিতাই নিতাই বলে ডাকলে আমার মন, নিতাই বলে কাঁদলে আমার মন, ডাকরে আমার মন, ডাকরে আমার মন, ডাকলে আমার মন, ডাকলে আমার মন, ডাকলে আমার মন, ডাকলে আমার মন, নিতাই নিতাই বলে ডাকলে আমার মন, নিতাই নিতাই বলে ডাকলে আমার মন, ডাকলে আমার মন, ডাকলে আমার মন, নিতাই নিতাই বলে ডাকলে আমার মন। দয়াল নিতাই। নিতাই এমন দয়াল যে তিনি নাম প্রচারের জন্য, মহাপ্রভুর ভাব প্রচারের জন্য মার পর্যন্ত খেয়েছে। নাম বিলাতে গিয়ে জগাই বাধাই তারা আক্রমণ করেছে তো বাবা। আক্রমণ করে নিতাইয়ের কলসি কানা দিয়ে নিতাইয়ের কপাল কেটে দিয়েছে, মস্তক কেটে দিয়েছে। কিন্তু নিতাই তাদেরকে আক্রমণ করেনি। এতে আমাদের মনে হতে পারে জগাই বাধাই বোধহয় পাষণ্ড ছিল, অনেক শক্তি ছিল, তার নিতাই হয়তো দুর্বল মানুষ ছিল, তাই তাকে মারেনি। না, নিতাই দুর্বল নয়, নিত্যানন্দ দুর্বল নয়। নিত্যানন্দ শাস্ত্রে পাওয়া যায় এমন বলবান, তিনি জলের মধ্যে কুমিরের সঙ্গে যুদ্ধ করে জিতে এসেছেন। আমরা কোথায় কোথায় বলি না, জলের মধ্যে জলজীবে শক্তি বেশি, কুমিরের সঙ্গে তো জলের মধ্যে। বলে না জলে বাস করে কুমিরের সঙ্গে শত্রুতা জিততে পারবে? বলে হ্যাঁ, শক্তি থাকলে জলে বাস করেও কুমিরের সঙ্গে জেতা যায়। তার প্রমাণ হচ্ছে নিত্যানন্দ। তিনি জলের মধ্যে যুদ্ধ করে কুমিরকে হারিয়েছেন। সেই নিতাই। তিনি যদি মনে করতেন জগাই বাধাই যখন তাকে আক্রমণ করেছিলেন এমন মার দিতে জগাই বাধাইকে খুঁজে পাওয়া যেত, কিন্তু তিনি তা দেননি। কেননা তিনি হলেন গৌরহরির ভাবের দাদা। গৌরহরি আমার ভাবের প্রেমের প্রেমিক, ভাবের ঠাকুর, প্রেমের ঠাকুর গৌরহরি।
তার ভাব প্রচারের জন্য নিত্যানন্দ শামিল হয়েছে পারিষদ বর্গের মধ্যে প্রধান পারিষদ। তাই তিনি তো আমার জগাই মাধাইকে আক্রমণ করেনি, গৌরহরি আমার সুদর্শন চক্র এনেছিলেন। আমরা ভাবি গৌরহরি দুর্বল, প্রেম দিয়েছেন, হরে কৃষ্ণ প্রচার করেছেন বলে তিনি দুর্বল না, তিনি অন্যায়কে সহ্য করেননি। জগাই যখন কলসির কানা মেরেছিলেন, নিত্যানন্দের কপাল কেটে গেছিল, তখন গৌরহরি ছুটতে ছুটতে এসে বলছে, কোথায় সুদর্শন? অমনি সুদর্শন গৌরহরির হাতে, সেই দাপর লীলার সুদর্শন হাতে চলে এসেছে। সুদর্শন দিয়ে জগাইয়ের মস্তক ছেদন করবে, কিন্তু দাদা নিতাই নিতাই দাদা নিত্যানন্দ গৌরহরির চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রেমের ঠাকুর গৌরহরি, তুমি তো কলিযুগে অস্ত্র ধরবে না বলেছো, তুমি তো নদিয়াবাসীকে প্রেম দিয়ে ভোলাবে, তুমি তো জগৎবাসীকে প্রেম দেবে, এবে তো না ধরিবে অস্ত্র, এখানে তো প্রচার করিবে তুমি শাস্ত্র, তাই তুমি তো অস্ত্র ধরতে পারো না। ও গো গৌরহরি, তুমি অস্ত্র পরিত্যাগ করো। অমনি গৌরহরি আমার সুদর্শনকে বললেন, সুদর্শন তুমি ফিরে যাও। সুদর্শন ফিরে গেল। তাই আমরা যারা ভাবি আমরা সনাতনীরা, আমরা হিন্দুরা দুর্বল, আমাদেরকে পরপর লোকে আঘাত করবে না, আমাদের প্রেমের ঠাকুর গৌরহরি দুর্বলের ঠাকুর না, কিন্তু গৌরহরির শক্তি আমাদের সকলকে এক আত্মা হয়ে লড়তে হয়। যেমন গৌরহরি যখন নবদ্বীপে লীলা করছিলেন, কাজীর লোকজন এসে তার খোল ভেঙে দিয়েছিল। গৌরহরি কাজীর বাড়িতে গেছিলেন লক্ষ লক্ষ ভক্ত নিয়ে। তাই গৌরহরির শক্তি জনগণ, আমরা তাই সনাতনীদের শক্তিও আমরা। আমাদের জাগ্রত হতে হবে, জাগ্রত সনাতনী হতে হবে। একটা হিন্দু, একটা সনাতনী আর একটা সনাতনীর পাশে থাকতে হবে, তাহলেই গৌরহরি আমার হবে। তাই কাঁদছেন হরিদাস, আর কাঁদিছেন হরিদাস, কাঁদিছেন 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 হরি হরিলার, কাঁদিছেন হরিদাস, কাঁদছেন কাঁদছেন হরিদাস, আর কাঁদিছেন হরিদাস, কিবা দুই আখি মো দিয়াম দিয়া, আর কাঁদিছেন হরিদাস, ওগো তুই আখি দিয়া, আর কাঁদে নিত্যানন্দ সচি, মুখ নিরখিয়া, আর কাঁদে নিত্যানন্দ সচি, মুখ নিরখিয়া,
সজি মুখ নির নিত্যানন্দ কাঁদিছে, নন্দ কাঁদিছে, নিত্যানন্দ কাঁদিছে, নিত্যানন্দ কাঁদিছে, সচি মায়ের বদন দেখে নিত্যানন্দ কাঁদিছে, আমার সচি মায়ের বদন দেখে নিত্যানন্দ কাঁদিছে, সতী মায়ের বদনে দেখে নিত্যানন্দ কাঁদিছে, আমার সচি মায়ের বদন দেখে নিত্যানন্দ কাঁদিছে, সতী মায়ের বদনে দেখে নিত্যানন্দ কাঁদিছে। আচ্ছা নিত্যানন্দ কাঁদছে? নিত্যানন্দ তো 10 বছর না 12 বছর বয়সেই সংসার ছেড়েছে, সারা ভারত ঘুরেছে, 32 বছর বয়সে গৌরহরির সঙ্গে মিলিত হলেন। তাহলে একজন বীরভূমের মানুষ যিনি সন্ন্যাস নিয়েছেন 12 বছর বয়সে, তিনি সংসার ছেড়ে ভারত ভ্রমণ করছেন। আর একজন যদি সংসার ছেড়ে যায় তাহলে তো তার আনন্দ হবে যে আমার দলে আর একজন হলো, আমি দলে ভারী হলাম, তাই তো বাবা? আমি এদিকে একা ছিলাম আর একজন আমার সঙ্গে সন্ন্যাস হলো, তাহলে আমি দুজন হলাম। তবে নিত্যানন্দ কেন? তার তো হাসার কথা, তার তো আনন্দ পাবার কথা, কিন্তু নিত্যানন্দ কেন কাঁদছেন জানেন? নিত্যানন্দ আমার ভাবছেন আমি যখন 12 বছর বয়সে মাত্র 12 বর্ষ বয়সে সংসার ছেড়েছিলাম, আমার মা কেমন করে কেঁদেছিলেন আমি তো দেখি নাই, আজ দেখছি সচি মা আমার কেমন ভাবে অঝরে নিমাই 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 বলে কেঁদে যাচ্ছেন। তাহলে আমার মাও তো এমনই ভাবে কেঁদেছিলেন। তা সেই কথা স্মরণ করে, সেই কথা মনন করে আমার নিত্যানন্দ কাঁদিছে। নইলে সচি মায়ের কান্না দেখে কান্না করা ছাড়া, তিনি তো জানেন নিমাই সন্ন্যাস নিয়েছে এ তো জগৎবাসীর কল্যাণের জন্য। নিমাই সন্ন্যাস নিয়েছেন আমার আপনার কল্যাণের জন্য। তিনি সন্ন্যাস নিয়েছেন, তিনি কি তার নিজের স্বার্থে সন্ন্যাস নিয়েছেন? কেন সন্ন্যাস নিলেন? আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কেন সন্ন্যাস নিলেন? গৃহে থেকে কি হরি ভজন হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু নিমাই গৌরহরি তো সাধারণ মানুষ নয়, তিনি ভগবান। তিনি দেখালেন আমরা গৌরহরির বিষয়ে অনেক কিছু জানি মনে করি, কিন্তু আসল বিষয়গুলো আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে অনেকে মনে করি আমি গৌরহরির সম্পর্কে এই জানি, গৌরহরির বাবার নাম ঠাকুরদার নাম জানি, তার মামার নাম জানি, তার পারিষদের নাম জানি না। এই জানা নয়, গৌরহরির বিষয়ে জানার যেটা মূল বিষয় সেটা হচ্ছে গৌর প্রেমের মূল বিষয়, সুখময়। সেটা কি? গৌর প্রেমের মূল বিষয়টা কি? গৌরহরির প্রেম আর অন্য ভগবান অন্য যুগে যারা এসেছেন তাদের মধ্যে পার্থক্য আছে, আলাদা আছে। সেটা কি? আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও, জীবেরে শেখা, আপনি না কইলে ধর্ম নিজেরে শেখানো না যায়। শেখানো না যায়। বলছে আপনি আচরি ধর্ম নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দাও। আমি বাজারে এমন তেল বিক্রি করছি যে তেলটা যদি আমি মাথায় লাগাই আমার মাথার একটা চুল উঠবে না, আমার 80 বছর পর্যন্ত মাথায় চুল থাকবে, ভরা থাকবে চুল, একটা চুল পাকবে না। অথচ আমার মাথায় যদি পুরো টাক পড়া থাকে, একটিও চুল না থাকে, আমার সেই তেল কেউ কিনবে? কিনবে বাবা? কিনবে? বলে তুমি বাবা এমন তেল বিক্রি করছো যে মাথার চুল উঠবে না, চুল পড়বে না, তোমার মাথায় একটা চুল নেই, তাহলে তোমার মাথায় আগে তেলটা লাগাওনি কেন? এখন আমাদের কাছে বেশ তবে তার আচরণ করা হয় না। এই গৌরহরি বললেন আমি যদি আচরণ না করি, যে বয়স মাত্র 24 বছর বয়স
সুন্দরী যুবতী মা আমার বিষ্ণুপ্রিয়া, 24 বছর 25 বছর 30 বছরের ছেলেরা মায়েদের পাবার জন্য মারামারি করছে, হুড়োহুড়ি করছে, খুনোখুনি করছে, জেলখানায় যাবে, খবর নেবে, এইসব কারণেই তারা বেশিরভাগ জেলে আছে। আর সেই বয়সে, যে বয়সে ছেলেরা পুরুষেরা মায়েদের অর্থাৎ মেয়েদেরকে সঙ্গ পাওয়ার জন্য মারামারি খুনোখুনি করে জেলে যাচ্ছে, কেউ শেষ হয়ে যাচ্ছে, কার মৃত্যু হচ্ছে, আর সেই বয়সে তিনি কি করলেন? আমার অমন সুন্দরী বিষ্ণুপ্রিয়া মা, তাকে ত্যাগ করে, আমার শশী মাকে ত্যাগ করে সন্ন্যাস নিতে পারলেন। তিনি দেখালেন যে জগতে ত্যাগেই শান্তি, ভোগেই ভোগান্তি। তাই আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আচরণ করলে ত্যাগটা শেখা দিলেন। আর আপনি না কইলে ধর্ম জীবরে শেখানো না যায়, আচরণটা করলেন বলেই জীবকে শেখাতে পারছেন, শেখাতে পেরেছেন। তাই গৌরহরি আমার প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর, তাই সুখময় সংকীর্তন, সংকীর্তন, আমার সুখময় সংকীর্তন গোটাকো রিতেন নদিয়ায় নদিয়ায়, সুখময় সংকীর্তন গোটা করিত নদিয়া, সুখময় সংকীর্তন, সংকীর্তন, সুখময় সংকীর্তন গোরা গোরা করিত নদিয়া, সুখময় সংকীর্তন গোটা করিত নদিয়া, সমারি সে সমবাস ইয়া ফাটি যায় ফাটি যায়, সঙ্গরিয়া সেসব পশু হিয়া ফাটিয়া, আমার হীরা ফেটে যাই গো, হিয়া ফেটে যাই গো, হীরা ফেটে যাই গো, হিয়া ফেটে যাই গো, গৌর হারা হয়ে তাদের হিয়া ফেটে যায় গো, গৌরদার শোনেদার হিয়া ফেটে যাই গো, গৌর হারা হয়ে তাদের হিয়া ফেটে যায় গো, গৌরদার শোনেদাদের হিয়া ফেটে যাই গো, গৌরী হারা